الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون وقال تعالى في موضع آخر إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر كل أمة يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى दुरूद शामी ने तेरे कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही صلوا عليه وآله أعمال से बनती है भी जन्नत भी जहन्नम भी ये खाक अपनी फितरत में नमूरी है नमारी है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही صلوا عليه وآله موت قاسم كل نفس شارب موت قاسم كل
شاربوا قبر بيت كل ناس داخل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الطياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شباب الشيخ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شفاء উম্মতের সরদার তুমি গুনাহগার উম্মতের সহায়ক তুমি কিয়ামতের দিবসে সহায়ক করিবে তুমি এই গুনাহগার বান্দাকে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা কিছু গুনাহগার বান্দাকে মসজিদে এসে একসাথে সবাইকে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন দুনিয়াবি বিভিন্ন ঝামেলা থেকে বিভিন্ন কাজকর্ম থেকে ফারাক করে সবাইকে আল্লাহ তাআলার মহব্বতে মসজিদে এসে বসার জন্য কিছু দুনিয়ার কথা শোনার জন্য আমাকে এবং আপনাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন আমরা সকলে অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুইটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি এই হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথমত বিষয় হচ্ছে কিয়ামত যা হবে এটা নিশ্চিত তার মধ্যে কোনো সন্দেহ নেই আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব এটার মধ্যে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন হে বান্দা বান্দীরা তোমাদের জন্য আমি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছি তোমরা কখন মরবা কোন জায়গায় মরবা কোন অবস্থায় মরবা অনেকেই আছে বিদেশ চলে যায় সে বলে আমি বিদেশ চলে গেছি আমাকে আজরাইলের সময় হবে না এমনটা নয় সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক জানদার যা আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজ হোক বা কাল হোক আল্লাহ তাআলা আয়াতে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা হে বান্দা বান্দীরা তোমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তোমরা যেখানে যাও না কেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যদিও তোমরা সুয়ের ভিতরে যে একটু ছিদ্র জায়গা আছে ছিদ্রের জায়গার মধ্যে যদি তোমরা লুকিয়ে থাকো সুয়ের ভিতরে তো জায়গাটা একদম ছোট এখানে তো কোন মাস আসবে না উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলছেন যদিও বা এর চেয়ে ছোট জায়গাও হয়
যেটাকে তোমরা নির্বাচন করবে। এমন ছোট জায়গার মধ্যেও যদি তোমরা অবস্থান করতে চাও, মৃত্যু থেকে বাঁচতে চাও, তোমরা কোনো পারবে না। কারণ আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু যেমন দিয়েছি, জন্ম যেমন তোমাদেরকে দিয়েছি, মৃত্যু তোমাদের জন্য অবধারিত। তাই আমাদেরকে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কাজকর্ম করতেছি কাজের ভাগে ভাগে দুনিয়াবি কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে সবসময়। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার স্মরণ করবে, যে ব্যক্তি সবসময় আমার স্মরণ করবে, আমার জন্য মসজিদে আসবে, হাজত নামাজ নামাজ পড়বে, আমি কাল কিয়ামতের মাঠে এই নামাজ ব্যক্তিকে তার বদলা, তার হিসাব আমি নিজ হাতেই দেব। কিয়ামতের দিন সর্বোত্তম নামাজ হবে, সর্বোত্তম ইবাদত হবে নামাজ, সর্বোত্তম ইবাদত হবে নামাজ। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যদি আমাদের নামাজের মধ্যে যদি কোনো রকমের ভুল না থাকে, নামাজ সঠিক করে আমরা আদায় করি, ওয়াক্তে নামাজ ওয়াক্তে আদায় করি, তাহলে আল্লাহ তাআলা হতে পারে এই নামাজ ঠিক থাকার কারণে অন্য কোনো আমল দেখবে না। এই নামাজের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পার করে দিবেন। তাই আমাদেরকে প্রতিদিন ঠিক মতো নামাজ আদায় করতে হবে, ওয়াক্তে নামাজ ওয়াক্তে পড়তে হবে, দুনিয়ার কাজ রাখবে। আগের যুগে সাহাবায়ে কেরামদেরও অনেক কাজকর্ম ছিল, তাদের কাছে একটা জিনিস বিশেষ ছিল, সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, এই হিসাবটা মাথায় রাখতেন তারা সবসময়। তারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওঠাপড়া বসা করতেন। তারা চিন্তা করতেন কোন সময় কোন আমল দ্বারা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হে বান্দাবান্দিরা, আমি তোমাদের মধ্যে একটা জিনিস দেখি, তোমাদের কলব দেখি, তোমাদের কলবের মধ্যে আমার কেমন দর আছে, কেমন আদর আছে, তোমরা কেমন আমাকে স্মরণ করো। শুধুমাত্র আমি তোমাদের কাছে এটাই দেখি। বান্দা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আল্লাহ তাআলার কথা ভুলে যায়, যার কারণে নামাজ ঠিক মতো পড়তে পারে না, নামাজের কথা ভুলে যায়, সবকিছু ভুলে যায়। যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে পারি, তাহলে আমাদের কখনো নামাজ ত্যাগ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দা সবসময় আমলের দিকে তাকান। অতএব আমাদের সবসময় আমল করতে হবে। আমল কিরকম করবো? আহাব্বুল আ'মালি ইলাইয়া আদওয়ামুহা ওয়া ইন তাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওইটি যে আমলটি সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট হলে কি হবে? সবসময় করার কারণে আল্লাহর কাছে ওই আমলটা সবচেয়ে দামি হয়ে যায়। যেমন আমরা নামাজ পড়ি, সবসময় পড়বো। অতএব কোনো সময় আমরা কোনো একটা আমল করি, যেমন আমার মধ্যে ফজর হয় সূরা ইয়াসিন পড়তে হয়, জোহরের পরে সূরা আন-নাসর পড়তে হয়, সূরা তাবারাকাল্লাযী পড়তে হয়, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ফজরের পরে সূরা ইয়াসিন, ইশারের পরে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই সূরা পড়তে হয়। আমরা যদি নিয়মিত পাঠ করি এই সূরায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, এই বান্দা আমার কাছে সবসময় আল্লাহ সবসময় এই সূরা পাঠ করতো, আমি আল্লাহ আজকে সেই ব্যক্তির জন্য আপনার কাছে সুপারিশ করতেছি, আল্লাহ আপনি তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন। আমাদেরকে সবসময় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছেন এই বিষয়ে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এবং সবসময় আমল করতে হবে। যেমন আজকে জুমার দিন কিছু আমল আছে। প্রথম আমল হচ্ছে সবসময় জুমার দিন প্রত্যেক দিন সবচেয়ে আগে আসা। আমরা তো আসি সবার পিছনে, সবার পরে এসব পিছনে বসে থাকি। এটা জুমার দিনের সুন্নত নয়। জুমার দিনের দ্বিতীয় সুন্নত হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করলে জবানের যত ধরনের ত্রুটি থাকে সব কিছু দূর করে দেন আল্লাহ তাআলা। এবং মিসওয়াক করার দ্বারা চেহারার মধ্যে একটা নূর বেশে, এটা আমরা এখন বুঝবো না। যখন কিয়ামতের ময়দানে হাজির হব, তখন আমাদের চেহারার মধ্যে এই নূরটা বেশি উঠবে। অনেক লোক জিজ্ঞেস করবে, হে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এরা তো দুনিয়াতে তেমন কোনো আমল করে নাই, তাদের চেহারার মধ্যে এমন উজ্জ্বল চেহারা উঠছে কেন, তাদের চেহারা এমন জ্বলতেছে কেন? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, হে ফেরেশতা, তোমরা ওই লোকদেরকে বলে দাও, এরা হচ্ছে
হচ্ছে ওই ধরনের লোক যারা সবসময় মিসওয়াক করতো, মিসওয়াকের পাবন্দি থাকতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাউলা আশুক্কু আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক, যদি আমার উম্মতের মধ্যে কষ্ট বর্ণনা না করতাম তাহলে আমি আমার উম্মতদেরকে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মিসওয়াক করার জন্য বলতাম। লাউলা আশুক্কু আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক, আমি আমার উম্মতদেরকে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে মিসওয়াক করার জন্য বলতাম। আরেকটা শুক্রবারের একটা জুমার দিন কারণ হচ্ছে সূরা কাহাফ, যেটা সূরা 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে 15 নম্বর পারার মধ্যে রয়েছে সূরাতুল কাহাফ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেক জুমার দিন সকাল থেকে মাগরিবের ভিতরে আমরা এই সূরা কাহাফ তেলাওয়াত করব। এই সূরা কাহাফের অনেক ফজিলত আছে। এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দি জুমার দিন সূরা কাহাফ পড়বে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক জুমা থেকে আর জুমা পর্যন্ত তাকে আমি নিরাপদে রাখবো। এই বান্দার জন্য কোনো ধরনের টেনশন থাকবে না, কোনো রিজিকের অভাব থাকবে না। এই বান্দাকে আমি নূরে নূরান্বিত করে নেব। এই বান্দার জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে একটা জান্নাত দেব, সেই জান্নাত দিয়ে সে সোজা বেহেশতের মধ্যে চলে যাবে। এইটা সুপারিশ করবে এই সূরা কাহাফে। এই সূরা কাহাফের আরেকটা ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তির কোনো রকম রোগ থাকে, কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে, কোনো বিপদগ্রস্ত মধ্যে পড়েছে, অথবা কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তার যদি কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কারণে সে কিছু করতে পারতেছে না, কি করলে দিশেহারা হয়ে গেছে, যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার সমস্যার সমাধান করে দিবে এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এবং আমরা আরেকটা বিষয় চেষ্টা করব, প্রত্যেক নামাজের পরে সূরাতুল ওয়াকিআ অথবা আয়াতুল কুরসি অথবা 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার। এই আমলগুলো ছোট ছোট আমল। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বান্দার মধ্যে যে ব্যক্তি সূরা ওয়াকিআ এবং সূরা ইয়াসিন এবং আয়াতুল কুরসি এবং যে জিকির আজকারগুলো আছে এগুলো যে ব্যক্তি দৈনন্দিন পাঠ করবে, প্রত্যেক দিন নিয়মিত পাঠ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে তার নাম লিখিয়ে দিব। আসমান জমিনের মধ্যে যা জায়গা আছে সেই পরিমাণ আমি তাকে সওয়াব দান করব। সেই ব্যক্তি যদি কোনো অভাবগ্রস্ত থাকে, কোনো ঋণগ্রস্ত থাকে, আমি তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে ফারাক রাখবো, তাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে দূরে রাখবো। আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার এবং যে জিকির আজকারগুলো আমরা নামাজের পরে পড়ি এগুলো সবসময় পড়বো। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দ আমল হচ্ছে ওইটা যেটা সবসময় করা যায়, যদিও বা সেটা ছোট হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো একদম ছোট, সামান্য 2-3 অক্ষর হবে। এগুলা আমরা প্রত্যেক নামাজের পর আদায় করব। এগুলা আদায় করার দ্বারা কিয়ামতের দিন একদল লোক আফসোস করবে যে আমরা সামান্য এগুলো কেন আমল করি নাই। তখন এদের আমরা আফসোস করলে কোনো কাজে আসবে না, কারণ আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছে, নবী পাঠিয়েছেন যুগে যুগে, 1 লাখ বা 2 লাখ 24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তারা আমাদেরকে বলতেছেন, আমাদের প্রতি জুমায় বলে তোমরা এটা করো, এটা করো, এটা করো। কিয়ামতের দিন অনেক লোক আফসোস করবে, ভাই আমরা এটা এমন ছোট আমলটা করে নাই কেন, যদি আমলটা করতাম অন্যদের মতো আমরাও বিনা হিসেবে জান্নাতে যাইতাম। কিয়ামতের দিন কিছু লোক যারা সব সময় গুনাহের মধ্যে লিপ্ত থাকতো, দুনিয়ার বিভিন্ন ঝামেলার মধ্যে লিপ্ত থাকতো, ঠিকমতো নামাজ পড়তো না, তারা আফসোস করবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'আল রুসুল, হে আল্লাহ আমাদেরকে সামান্য একটু সময় দেন, একদিনের জন্য সময় দেন, 1 মিনিটের সময় দেন, 5 ঘন্টার সময় দেন, যে আমরা দুনিয়াতে গিয়া
সব সময় আপনার ইবাদত করব, আপনার জন্য সব সময় নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, এই করব সেই করব। দুনিয়াতে বিভিন্ন কথাবার্তা বলবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাকে 70 বছর 80 বছর 50 বছর হায়াত দিয়েছি এবং যুগে যুগে কত আম্বিয়া কেরাম পাঠিয়েছি তোমাদেরকে। আম্বিয়া কেরামরা তোমাদেরকে এগুলো বর্ণনা করেছে যে তোমরা নামাজ ঠিক মতো পড়ো, রোজা ঠিক মতো রাখো, যাকাত আদায় করো। তোমরা তাদের কথা শুনো নাই। আউলিয়া কেরাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বলেছেন হাদিস শরীফের মধ্যে। উলামা কেরামরা বলেছেন তোমরা এটা করো সেটা করো, তোমরা মানো নাই। অতএব আমি তোমাদেরকে কোনো সুযোগ দিতে পারবো না। তোমরা এখান থেকে এক চুল পরিমাণ নড়তে পারবে না। তোমাদেরকে অনেক সময় দিয়েছি। মাওলানা কেরাম, ওলামা কেরাম তারা অনেক তাকে দিয়েছেন। মুফতি কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম তারা তোমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন, তোমরা তাদের কথা শুনো নাই। আজ তোমাদেরকে উজিবে দাওয়াত দেখা, আমরা মানুষদেরকে দিলে দিকে দাওয়াত দিব। ওয়ানাত্তাবি'র রাসূল এবং রাসূলগণ যা যা বলেছেন সবকিছু আমরা মেনে চলবো, আমল করব। আওয়ালাম তাকুনু মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, আমি তোমাদেরকে ইতিপূর্বে অনেক সময় দিয়েছিলাম। মা লাকুম মিন যাওয়াল, তোমরা এগুলো জায়েজ করে দিয়েছো, শেষ করে দিয়েছো। 70 বছর 80 বছর হায়াত তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা এই হায়াতের কথা বুঝো নাই। কিমতে কুদরাত দানি আহমকিস, কিমতে কুদরাত দানি আহমকিস। হে বান্দা বান্দীরা, তোমাদেরকে সময় দিয়েছিলাম, 70-80 বছর হায়াত দিয়েছিলাম, তোমরা এই হায়াতের মূল্য বুঝো নাই। এক শায়ের বলতেছেন, যে ব্যক্তি নিজের মূল্য নিজে বুঝে না সে ব্যক্তি চাইতে বড় বেগম কে আছে। কিমতে কুদরাত দানি আহমকিস, যে ব্যক্তি নিজের দাম নিজে বুঝে না, আল্লাহ তাআলা তাকে সময় দিয়েছেন, 70 বছর 80 বছর সময় দিয়েছেন, সে নিজের আমল দ্বারা নিজেকে সংশোধন করতে পারলো না, সে ব্যক্তি চেয়ে বড় বোকা কে হতে পারে। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বললাম, বিশেষ করে আমলের দিকে, নামাজের দিকে আমরা খেয়াল রাখবো, যথাযথ নামাজ পড়বো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে ফারাক করে নামাজ বক্তব্য পড়ার তৌফিক দান করো। সাথে সাথে কাল কিয়ামতের ময়দানে যেন মজাদার জন্য আমরা জড়িয়ে হতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করো। আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বলছি আপনাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।